হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাব। তো যেটা বিষয় সেটা হচ্ছে কি, এই খবরটা তো পুরনো হয়েই গেছে সকাল থেকে যে আনোয়ার আলী পিএসসিতে মুভ করেছে। বাট পিএসসিতে মুভ করার পর কি হতে পারে না হতে পারে সেই নিয়ে দু চার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটুখানি মন দিয়ে শুনে নিও যে কি বলছি, কয়েকটা পয়েন্ট উল্লেখ করে বলছি। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে 2022-এ যে রুলটা ফিফা এনেছিল, সেই রুলটা ফিফা এই কারণেই এনেছিল যে এফএতে মানে ইংল্যান্ডে বেশ কিছু বড় বড় লোন ডিল হয়েছিল, যেই ডিলগুলো নিয়ে ফিফার বেশ কিছু ডাউটস ছিল। তো সেই ডিলগুলো, বড় বড় লোন ডিলগুলোকে যাতে ইন ফিউচার না হয় বা সেখান থেকে ফিফার কোনো রকম কিছু অসুবিধা ছিল বা রেভিনিউ জেনারেট হচ্ছিল না, তো সেই জন্যই ফিফার এই রুলটা আনা। তো ফিফা 2022-এ যে রুলটা এনেছিল সেই রুলে সিম্পলি বলেছিল যে যে কোনো লোন ডিল মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর হতে পারে। তো আমরা এখানে ম্যাক্সিমাম পয়েন্টটাকেই নিয়ে কথা বলি। এবং সঙ্গে সঙ্গে ফিফা বলেছিল যে এই 2022-এর জুলাই মাসে যে রুলটা এনে দিলাম সেটা প্রত্যেকটা দেশকে, নিজের সংস্থা থেকে প্রত্যেকটা দেশে এটা 2025-এর জানুয়ারি মাসে ইমপ্লিমেন্ট করতে হবে। কেন বলেছিল? তার কারণ আমাদের এখানে আমরা আনোয়ার আলীর লোন ডিলের ক্ষেত্রে দেখলাম যে বাজাজ মানে দিল্লি এফসি প্রায় 90 লাখ টাকার কাছাকাছি 1 বছরে পাচ্ছে। তার মানে বিদেশের ক্ষেত্রে সেটা ভাবো, বিদেশের ক্ষেত্রে কি হচ্ছে, যখন 3-4 বছরের একটা লোন ডিল হচ্ছে বা 5 বছরের লোন ডিল হচ্ছে, সেখানে একটা মোটা ট্রান্সফার ফি অলরেডি একটা ক্লাব যে প্লেয়ারকে নিচ্ছে তারা অলরেডি সেই ক্লাবটাকে, তার এক্সিস্টিং ক্লাবকে দিয়ে ফেলেছে। এবার 2022-এ যখন নিল প্লেয়ারটাকে, 2022-এর আগে 2021-এ যদি কোনো প্লেয়ারকে কোনো ক্লাব নিয়ে থাকে একটা মোটা ট্রান্সফার ফির বিনিময়ে 2025 অব্দি বা 2026 অব্দি 4-5 বছর 6 বছরের জন্য, তো যদি 2022-এই ফিফার লোনটা মানে করে দিতে ইমপ্লিমেন্ট, তাহলে কি দাঁড়াতো, যে টাকাটা তারা ব্যয় করেছে প্লেয়ারটার জন্য সেই অনুযায়ী প্লেয়ারটার সার্ভিস তারা পেত না। তো অ্যাটলিস্ট 2022-এর জুলাইতে এই রুলটা অ্যাপ্লাই করার পর 2025-এর জানুয়ারি অবধি যে সময়, তাহলে মোটামুটি 2.5 বছরের একটা স্প্যান ফিফা দেয় যে তোমাদের এর মধ্যে এই ডিলগুলোকে ভাই ঠিকঠাক করে নিতে হবে। যে বড় বড় লোন ডিল করেছো সেগুলোকে 1 বছরের লোন ডিলের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ যাতে যেই প্লেয়ারটাকে কোনো ক্লাব বড় মানে হিউজ ট্রান্সফার ফি দিয়ে নিয়েছে, অ্যাটলিস্ট তার সার্ভিস যাতে আরো 3টে বছর পাওয়া যায়। এটাই ছিল হচ্ছে গিয়ে এটার উদ্দেশ্য, যে ভাই 2022-এর আগে যা করেছো 2022-এর পরে আর কিছু করতে পারবে না। 2022-এর আগের যে লোন ডিলগুলো বড় বড় ছিল সেটা 2025-এর মধ্যে তোমাকে 1 বছরের করে নিতে হবে। তার মানে তো এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে 2022-এর পর থেকে তুমি কোনো বড় লোন করতে পারো না। কারণ 2022-এ আমি অলরেডি এই রুলটা এনে দিলাম তোমাদেরকে যে আগের ডিলগুলোকেই এর মধ্যে তোমাকে 1 বছরের ডিলে কমপ্লিট করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্ট এবং দিল্লি এফসি, মিস্টার রঞ্জিত বাজাজের টিম একটা 4 বছরের লোন ডিল করলো 2023-এ। যেই লোন ডিলটা সিআরএস এ রেজিস্টারও করা হলো এআইএফএফ এর তরফ থেকে। এটাই কিন্তু সব থেকে বড় ভুল। এই লোন ডিলটার কোনো বৈধতা আছে বলে মনে হয় না। এই লোন ডিলটায় কোনো এক্সিট ক্লজ ছিল না, সেই জন্য আনোয়ার আলী 8 তারিখের মেলে এটাকে ট্রিগার করে লোন ডিলটা অটোমেটিক্যালি টার্মিনেট করে দিয়েছে 1 বছরের এই ক্লজটা দাঁড়িয়ে। এবং আনোয়ার আলী এই মুহূর্তে দিল্লি এফসির ফুটবলার, আনোয়ার আলী চলে গেছে হচ্ছে গিয়ে পিএসসিতে। এবার মানে কি ভুল হয়েছে এখানে? ভুল হয়েছে এআইএফএফ এর, এখানে ভুল হয়েছে এই 4 বছরের লোন ডিলটা যেটা গত 2023-এ হয়েছিল দিল্লি এফসি আর সুপার জায়ান্টের মধ্যে মোহনবাগান। এই লোন ডিলটা তখনই এআইএফএফ এ বলা উচিত ছিল যে এটা 4 বছরের হবে না, এটা 1 বছর হতে পারে বা বরাবর 1.5 বছর অব্দি হতে পারে। 2025-এর আগে তোমাদের এই ডিলটা এন্ড করতে হবে। এআইএফএফ সেটা করেনি। এআইএফএফকে নিয়ে নতুন করে কথা বলে কোনো লাভ নেই, তাদের সমস্ত কার্যকলাপই ভুলে ভরা। তো বিষয়টা হচ্ছে কি ভার্ডিক আসতে পারে পিএসসিতে যে আনোয়ার আলী গেল, পিএসসিতে আনোয়ার আলী যাওয়ার পর পিএসসির তরফ থেকে কি ভার্ডিক আসতে পারে। প্রথম কথা বলে রাখি, পিএসসিতে যে আনোয়ার আলী গেছে, পিএসসি আজ অব্দি কোনো ফুটবলারের কাছ থেকে পায়ের বল কেড়ে নেয়নি। তো পিএসসি যদি আনোয়ার আলীর এগেনস্টে গিয়ে কোনো রকম ভার্ডিক দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু আনোয়ার আলী যে মুভমেন্টে চলছে, 8 তারিখেও টার্মিনেশন করেছে, 10 তারিখেও আরেকটা মেল করেছিল যে যদি আপনাদের অফার ভালো হয় তাহলে খেলতে পারি। 10 তারিখ ভোর রাত বা 11 তারিখ সকালের দিকে আনোয়ার আলী একটা
চুক্তি সাইন করেছে, যেটা ইস্ট বেঙ্গলের সঙ্গে শোনা গেছিল, আমরা সবাই শুনেছিলাম। স্পোর্টস স্টারের মিস্টার নীলাদ্রি ভট্টাচার্য এইটা ব্রেক করেছিল, ঠিক আছে, যে 5 বছরের একটা চুক্তি ইস্ট বেঙ্গলের সঙ্গে সাইন করেছিল। এটা আমরা কেউ বলিনি, এটা স্পোর্টস স্টারের মিস্টার নীলাদ্রি বলেছিলেন, উনিই ব্রেক করেছিলেন সেটা। তারপরে মার্কাসও টুইট করেছে যে ইয়েস, একটা চুক্তি ইস্ট বেঙ্গলের সঙ্গে পার্মানেন্ট ডিলে সাইন হয়েছে। কত বছরের হয়েছে সেটা মার্কাস বলেনি, নীলাদ্রি বাবু বলেছিলেন 5 বছর। অন্যান্য সমস্ত নিউজ পোর্টাল তারা এইটা করেছে, কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা এর মধ্যে কিছু নেই, এবং পরবর্তীকালে মার্কাসও জানিয়েছে যে ইস্ট বেঙ্গল এই পিকচারে আপাতত নেই। তো আমি সেই জায়গা থেকেই ধরে নিচ্ছি যে যদি পিএসসি আনোয়ারের সম্পূর্ণ ডেড এগেনস্টে চলে যায়, যদিও পিএসসি এটা আজ অব্দি কোনোদিনও কোনো প্লেয়ারকে বলেনি যে ভাই তুমি তোমার পুরনো ক্লাবে গিয়েই খেলো, এটা কোনোদিনও বলেনি। তো পিএসসি আনোয়ারের কাছ থেকে জানতে চাইবে সে কি চায় কি না চায়। তো আনোয়ার সেটা অলরেডি এএফএফকে জানিয়েছিল যে আমি একটা পার্মানেন্ট ডিল চাই, যেই পার্মানেন্ট ডিলটা আমাকে আমার ফিউচার সমৃদ্ধ করতে সাপোর্ট করবে। এবং আনোয়ার আলী কিন্তু যে রঞ্জিত বাজার যেটা বলেছিল, যে কোনো একটা ফ্যান গ্রুপ রঞ্জিত বাজারকে প্রশ্ন করেছিল যে 10 তারিখের আগে কোনো পার্মানেন্ট ডিল চেয়ে কি মেল হয়েছে, আনোয়ার আলী কিন্তু বিগত 1 বছর ধরে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে এই পার্মানেন্ট ডিলের জন্য মেল করে গেছে। মোহনবাগান সুপার জায়ান্ট তাকে কোনো উত্তর দেয়নি, তার কারণ মোহনবাগানের স্যালারি ক্যাপে যদি আনোয়ার আলীকে পার্মানেন্ট ডিল দেওয়া হতো তাহলে স্যালারি ক্যাপের বাইরে চলে যাচ্ছিল আনোয়ার আলী, তাকে স্যালারি ক্যাপের বাইরে রাখতে হতো, যেটা তারা রাখতে চায়নি। তারা এই লোন ডিলটা যে করেছিল এখানে পুরো মানে ব্যালেন্স এখানে তাদের পুরো জিরো দেখানো আছে, কারণ তারা আনোয়ার আলীকে কোনো পেমেন্ট করতো না, তারা থ্রু দিল্লি এফসি আনোয়ার আলীর কাছে পেমেন্ট যেত। তো সেই জন্য আনোয়ার আলীর বিষয়টা পিএসসিতে গেছে, এবং পিএসসির ভার্ডিক্ট যদি আনোয়ার আলীর ডেড এগেইনস্ট চলে যায় তাহলে আনোয়ার আলীর যা মানে কি বলবো অ্যাগ্রেশন, যেখানে দেখা যাচ্ছে যে আজকে 17 তারিখ যে আনোয়ার আলী আজকে আজকে 17 তারিখ, আনোয়ার আলী বেশি দিন অপেক্ষা করেনি, মাত্র 10 দিন ওই মেলটা করার পর 11 তারিখে যদি সে কোথাও সিগনেচার করে থাকে অ্যাজ পার সাম সোর্সেস, তো আজকে 17 তারিখ মানে মোটামুটি 6 দিনের মধ্যে আনোয়ার আলী পিএসসিতে মুভ করে গেছে। এআইএফএফকে 3-4 দিন আগে তার ডিসিশন জানিয়েছিল এবং 6 দিনের মধ্যে পিএসসিতে মুভ করে গেছে, কারণ আনোয়ার আলী চাইছে এই ঝামেলাটা যত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায়। তো যখন দেখছে মোহনবাগানের কাছ থেকে কোনো সাড়া আর পাওয়া যাচ্ছে না, মোহনবাগানের কাছ থেকে সাড়া পাওয়ার জায়গাও আর ছিল না, আনোয়ার আলী পিএসসিতে মুভ করেছে। পিএসসিও আশা করি খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে মিটিং ডাকবে, কিন্তু যদি পিএসসি আনোয়ার আলীর এগেনস্টে ভার্ডিক্ট দেয় তাহলে কিন্তু আনোয়ার আলী আরবিট্রেশনে অবধি চলে যাবে, ফিফায় অবধি চলে যাবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর ফিফায় গেলে এআইএফএফ যে কাজটা করেছে, যে 2022-এর পরেও 2023-এ একটা বড় লোন ডিলকে যে তারা মান্যতা দিয়ে তাদের সিস্টেমে রেজিস্টার করিয়েছে সিআরএস সিস্টেমে, তার জন্য কিন্তু এআইএফএফও ব্যান খেতে পারে। এবার আমাদেরকে অপেক্ষা করতে হবে যে মোহনবাগান সুপার জায়ান্ট কি করে সেটা দেখার জন্য। যদিও মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 12 তারিখে আজ দেখতে কিসমে কিতনা হে দাম এই পোস্টটা ছাড়া কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে সেরকম কোনো অফিসিয়াল আমরা কিছু দেখিনি। একটা ফ্যান গ্রুপ দাবি করছে যে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা কথা বলছি, আমরা এইসব কথা বলছি। আর রঞ্জিত বাজাজও সেটা ফুৎকারে উড়িয়ে দিয়েছে যে তোমরা কে, ফ্যান গ্রুপ কে এই বিষয়ে কথা বলার? ফ্যান গ্রুপের অধিকার আছে কোনো প্লেয়ারকে সাইন করানো, কোনো প্লেয়ারকে রাখা, কোনো প্লেয়ারকে ছাড়া? ম্যানেজমেন্টের কথা হবে অবশ্যই, তাই ম্যানেজমেন্টের সঙ্গে ম্যানেজমেন্ট কথা বলবে, ফ্যান গ্রুপ মাঝখানে কোত্থেকে আসছে? ঠিক আছে, তো যদি কোনো কথা থাকে সেটা মোহনবাগান সুপার জায়ান্ট বা দিল্লি এফসি ম্যানেজমেন্টের মধ্যে কথা হবে, সেখানে ফ্যান গ্রুপকে। তো আমরা অপেক্ষা থাকলাম এখন যে মোহনবাগান কি মুভ করে, যেখানে কিন্তু 9 তারিখে এই ফ্যান গ্রুপই জানিয়েছিল তারা নিজেদেরকে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টের একটা অংশ বলে দাবি করে। তারা বলে যে তারা ম্যানেজমেন্টের কথা অনুযায়ী সব কাজ করে। তারাই কিন্তু প্রথম জানিয়েছিল যে আনোয়ার আলীকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে চলেছে, এবং এই জায়গা থেকে ইন ফিউচার আমার মনে হয় পিএসসি ভার্ডিক্ট দিয়ে দেবেন আনোয়ার আলীকে, যে হয়তো একটা ফাইন হতে পারে, ঠিক আছে, ফাইনই হতে পারে, কিন্তু আমার মনে হয় না আনোয়ার আলী কোনো ব্যান খাবে বলে, এটা আমার মনে হয় না যে কোনো ব্যান খাবে বলে, ব্যান খাবে না আমার যেটা ধারণা, ফাইন একটা হবে, এবং তারপরেই দেখা যাবে যে আনোয়ার আলী কোথায় মুভ করে। যে খবর ব্রেক হয়েছিল বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সই করেছে, আনোয়ার আলী কি সেই দিকেই মুভ করে না আনোয়ার আলী কি করে ইন ফিউচার আফটার পিএসসি ভার্ডিক্ট, আমাদের সেই দিকে অপেক্ষা করতে হবে। তো ছোট্ট করে এটাই ছিল আপডেট যে এআইএফএফ এর কিন্তু একটা চরম ভুল রয়েছে এই লোন ডিলটা প্রুফ করার ক্ষেত্রে, যে লোন ডিলটা হতেই পারে না 2022-এর পর। তো এটুখানি খবর যে এআইএফএফ কিন্তু নিজেই ফাঁপড়ে পড়ে রয়েছে, সেক্ষেত্রে এআইএফএফ এর পিএসসি কমিটি কি করে আমরা এখন সেটাই দেখার অপেক্ষায় রইলাম। তো চলো এটুখানি আপডেট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দিনের শেষে জয় ইস্ট বেঙ্গল।